আপনাদের সবাইকে স্বাগত। খাদ্য অধিদপ্তরের পরীক্ষার সর্বশেষ যে আপডেট সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেব। সেই সাথে আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে। শেষ পর্যন্ত সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। খাদ্য অধিদপ্তরের আপডেট জানার জন্য অনেকে ইনবক্স করেছেন, হোয়াটসঅ্যাপে জানার চেষ্টা করেছেন, অনেকে কমেন্টে প্রশ্ন করেছেন। তো আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। খাদ্য অধিদপ্তরে এই মাসে একটি পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, সেটা হলো আগামী ২৬ তারিখ অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, এবং সেই পরীক্ষাটা এমসিকিউ হওয়ার সম্ভাবনাই বেশি। তো বাকিটা হলো নোটিশ দিলে এটা বোঝা যাবে। তো নোটিশটা হলো আপনারা নর্মালি তারা ৭ দিন অথবা ১০ দিন আগে, ১০ দিন, ১০ থেকে ৭ দিন এরকম সময় নিয়ে কিন্তু তারা নোটিশটা দেন। সেই ক্ষেত্রে ২৬ তারিখ যদি পরীক্ষা হয় তাহলে আপনারা হয়তো ২০ তারিখের আগে নোটিশটা পেতে পারেন। নোটিশে উল্লেখ থাকবে যে আসলে পরীক্ষাটা কোথায় অনুষ্ঠিত হবে, ঢাকাতে হবে নাকি জেলা পর্যায়ে। তবে সেক্ষেত্রে ঢাকাতে হওয়ার সম্ভাবনাই বেশি। অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট যেই পদ আছে, এই পদের পরীক্ষা ঢাকাতে হওয়ার সম্ভাবনাই বেশি। এখন আসি আপনারা যেই পদগুলোর জন্য অপেক্ষা করছেন, উপখাদ্য সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক পদের, এই ২টা পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? সহকারী উপখাদ্য পদের পরীক্ষা অক্টোবরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। সেটা জেলা পর্যায়ে হবে। সেই সাথে উপখাদ্য পরিদর্শক সেটা অক্টোবরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা বেশি। তারা এরই মধ্যে বিভিন্ন জেলাতে আপনার শিক্ষা অফিসের মাধ্যমে বিভিন্ন কেন্দ্রের যে সিট পরিকল্পনা বা একেকটা কেন্দ্রে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন, তো সেটার তালিকা কিন্তু তারা সংগ্রহ করছেন। এর মধ্যে তারা জেলা যে শিক্ষা অফিস তাদের মাধ্যমে কিন্তু বিভিন্ন জেলাতে চিঠি ইস্যু করেছেন যে জেলাগুলোতে সম্ভাব্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে এমনটা হতে পারে যে সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক, এই ২টা পদের পরীক্ষা শুধু এমসিকিউ হওয়ার সম্ভাবনা বেশি। এমসিকিউর পর ভাইবা নিতে পারে। এখন এমসিকিউ হবে এটা কনফার্ম, কিন্তু পরবর্তীতে লিখিত হবে কিনা সেটা নোটিশ দিলে বোঝা যাবে। তবে যে তথ্যটি আছে যে লিখিত নাও হতে পারে, এমনটাও হতে পারে যে এমসিকিউ পরীক্ষার পর সরাসরি ভাইবাও নিতে পারে। এখন বাকিটা হলো তারা এখনো ফাইনাল সিদ্ধান্ত নেন নাই। তবে এটা আগামীতে মিটিং হলে পুরো বিষয়টা ক্লিয়ার হওয়া যাবে। অর্থাৎ আগামী ২৬ তারিখ অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদের পরীক্ষা হতে যাচ্ছে। আর সেই সাথে সহকারী উপখাদ্য পরিদর্শক, সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অক্টোবরের মাঝামাঝি সময় হতে পারে। আর অক্টোবরের শেষের দিকে উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ছিল খাদ্য অধিদপ্তরের সর্বশেষ আপডেট। সেই সাথে বলে রাখি যে স্বাস্থ্য সহকারীর বিভিন্ন জেলার পরীক্ষা কিন্তু নেওয়ার জন্য তারা প্রস্তুত, কিন্তু টেলিটক কর্তৃপক্ষ এবং অধিদপ্তর থেকে আসলে চূড়ান্ত যেই সময়সূচি সেটা কিন্তু এখনো তারা অনুমোদন দিচ্ছে না, যার কারণে আসলে স্বাস্থ্য সহকারীর পরীক্ষা শুরু হতে দেরি হচ্ছে। তো কোনো এক অজানা কারণে তারা কিন্তু সময়গুলো নষ্ট করছে। তো এইভাবে সময় নষ্ট হলে আসলে নির্বাচনের আগে সবগুলো জেলার পরীক্ষা নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। অনেক জেলারই সার্কুলার তারা ইচ্ছা করলে অনেক আগে দিতে পারতেন, কিন্তু এখনো পর্যন্ত অধিদপ্তরের খামখেয়ালি এবং বিভিন্ন কারণে অনেক জেলার এখনো রিসার্কুলার দেন নাই। তার মধ্যে বগুড়া উল্লেখযোগ্য, যে বগুড়া জেলার সার্কুলার কেন তারা দিচ্ছেন না জানা নাই, যে কি কারণে মানে এত লেট করতে হবে। একসাথে সবগুলো জেলার রিসার্কুলার দিতে পারতেন যদি কর্তৃপক্ষ চাইতেন। তবে আমাদের দেশের সিস্টেমটা হলো এরকম যে আমলারা যে ধরনের সিদ্ধান্ত নেবেন সেটাই সবাইকে মেনে নিতে হবে। সরকারের আসলে কোনো কর্তৃত্ব নাই, মানে যে একটা জবাব দিয়ে তার আওতায় আনা বা কি কারণে লেট হচ্ছে, কি কারণে বাজেট দিতে লেট হবে, পুরো বিষয়টা আসলে তাদের খামখেয়ালির পনার মধ্যেই আসলে নির্ভর করে, যে তারা যখন ইচ্ছা দিবে, যখন ইচ্ছা নিবে। তো বিষয়টা এরকম আর কি। তো বাংলাদেশ নতুন স্বাধীন হওয়ার পর অনেকে আশা করেছিলেন যে ব্যাপক পরিবর্তন হবে, কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে বিগত শেখ হাসিনা সরকার থাকতে যেমনটা চলছিল তার চেয়ে আরও ধীরগতিতে এখন চলছে। মানে কোনো এক বছরে কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি।
অনেকে ধারণা করেছিলেন যে ব্যাপক একটা পরিবর্তন আসবে, তো আমরা কিন্তু আসলে তেমন পরিবর্তন লক্ষ্য করছি না। তো এটা আমাদের জন্য চরম হতাশার, এবং আপনারা যারা বেকার আছেন আমাদের সবার জন্য এটা খুবই হতাশাজনক যে সিস্টেমে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। তো আশা করি পরীক্ষাগুলো খুব দ্রুত হবে। তো পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও সেটা কমেন্টে করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। এবং কোন বিষয়ের উপর পরবর্তীতে ভিডিও দেখবেন সেটা আপনারা জানাতে পারেন। সময় দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।